তাহলে আমার আপনার জানটা হয়ে যাবে, জানটা বের হবে কেমন? বলে একজন দুগ্ধপুষ্য শিশু, একজন শিশু মায়ের বুকে, মায়ের স্তরে দুধে, মায়ের স্তরে মুখ লাগাইয়া দুধ পান করতে করতে যেরকম ভাবে ঘুমিয়ে পড়ে, একজন শিশু যেভাবে মায়ের স্তরে দুধ পান করতে করতে ঘুমায় যায়, একজন মুমিন বা ঈমানদার ব্যক্তির জান অবস্থা এরকম ভাবে মানা করব এত সহজ ভাবে, এত সহজ ভাবে তার জানটা কবজ করবে যে মায়ের বুকে, ওই মায়ের বুকে শিশু যেমন দুধ পান করে করে ঘুমায়, ঠিক ঈমানদার এরকম ভাবে ওই শিশু নাই এরকম ভাবে মৃত্যুর উপরে ঘুরে পড়বে, ওই শিশুর মতো ঘুমিয়ে পড়বে, তার কোনো কষ্ট হবে না। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, হে নফসে মুতমাইন্নাহ, তুমি তোমার রবের দিকে বের হয়ে আসো, তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তোমার রব তোমাকে আজকে আহ্বান করতেছে, তুমি দুনিয়াতে কষ্ট করেছো, বহু পরিশ্রম করেছো, আজকে তোমার রব তোমাকে বলিদান দেবে, আসো, বের হয়ে আসো। হে নফসে মুতমাইন্নাহ, বের হয়ে আসো, বের হয়ে আসো, বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো, তোমার রবের রাজি খুশির দিকে বের হয়ে আসো। এরকম ভাবে ওই নফসে মুতমাইন্নাহ বের হয়ে আসবে, এরকম ভাবে এমন ভাবে বের হবে যে সে নিজেও টের পাবে না তার রূপটা কোন জায়গাতে দিয়ে বের হয়ে গিয়েছে। আমাদের একজন বুজুর্গ ছিলেন যার নাম ছিল হযরত মাওলানা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি। উনি আতর ব্যবসা করতেন, ইউনানি ওষুধ বিক্রি করতেন, আতর ব্যবসা করতেন এবং ইউনানি ওষুধ আগের জামানায় এটা খুব প্রচলিত ছিল, এখনো কিছু জায়গায় পাওয়া যায় হেকিমি ওষুধের মতো আসল ওষুধ, ইউনানি প্রোডাক্ট। এই ইউনানি ওষুধ এবং আতর, এই দুটা জিনিসের ব্যবসা করতেন ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি। সেই হিসেবে ওনার নাম হয়ে গেছে ফরিদউদ্দিন আত্তার। ওনার বিশাল দোকান। হঠাৎ করে একজন পথিক আসছে, আইসা বলতেছে, আইসা ওরা ওই দোকানের ভিতরে ঢুকছে, দেখে রকমারি বিভিন্ন রকমের আতর ওষুধ দোকানের ভিতরে সাজানো। তো আত্মা রহমতুল্লাহ আলী দেখতেছে ওই বদল, শুধু বদল দেখতেছে রাখতেছে, ওঠানামা করতেছে। উনি বললেন যে আপনি কিছু নিতে আসছেন নাকি? উনি বলতেছেন আপনি কিছু নিবেন? বলে হ্যাঁ। তো নেন না কেন? শুধু বারবার দেখতেছেন, তো নিচ্ছেন না কেন? নিয়ে নেন। দেখতেছি। দেখতেছি। কি দেখেন? আপনি আমাকে বলেন। দেখতেছি, পরে বলুন। উনি বলতেছেন আপনি কি দেখতেছেন, আমাকে বলেন। ওষুধ নেবেন না আতর নেবেন, আপনি আমাকে বলেন, আমি আপনাকে খুঁজে দিই। বলেন আমি দেখতেছি। বলে কি দেখতেছি? এক পর্যায়ে উনি বললেন আমি দেখতেছি যে এই যে প্রত্যেক শিশি রয়েছে, আতরের শিশি, ঔষধের শিশি, এই শিশিগুলো থেকে ফরিদউদ্দিন আত্তারের রূহটা কিভাবে বের হবে আমি এইটা দেখতেছি। আল্লাহু আকবার। কথা খেয়াল করছেন? আমি দেখতেছি যে আপনার এত সুন্দর সাজানো গোছানো একটি প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, এই ওষুধের ভিতরে, এই দোকানের ভিতরে এত রকমারি ওষুধ এবং রকমারি বিভিন্ন রকমের বোতল দেখা যায় সাজানো গোছানো। তো আমি দেখতে আবার মনে হইতেছে এই যে প্রত্যেক শিশি, এই শিশির ভিতরে আপনার আটটা দোকান আছে, আপনার বহু দোকান আছে। তো আমি খেয়াল করতেছি যে এই যখন আপনার মালাকুল মউত আপনার জান কবজ করার জন্য আসবে, আপনার রূহটা বের করার জন্য আসবে, তো আমি দেখতেছি যে এই রূহগুলো, এই বোতল থেকে আপনার রূহটা কিভাবে বের হবে এটা আমি দেখতেছি। আল্লাহু আকবার। হযরত মাওলানা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আরে মিয়া, তুমি আমার রূহ কিভাবে বের হবে এটা জানতে চাও? তোমার চিন্তা করো। কি বললেন? তুমি তোমার চিন্তা করো, আমার তো চিন্তা করে। তোমার রূহ কিভাবে বের হবে, তোমার মৃত্যু কেমন করে হবে, তুমি সেই চিন্তা আগে করো, আমার চিন্তা রাখো। এরপরে ওই ব্যক্তি বলতেছে আমার রূহ এমন ভাবে বের হবে, আমার মৃত্যু এমন ভাবে হবে যে আমি কোথাও পড়ে যাব, পড়ে যাওয়ার সাথে সাথে
আমার দেহ থেকে আমার প্রাণবায়ু বের হয়ে যাবে। এই কথা বলতে বলতেই ওই মুসাফির ব্যক্তি ওই ভদ্রলোক দোকানের বাইরে এসে পড়ে গেলে, পড়ে যাওয়ার সাথে সাথে ওনার ভিতর থেকে রূহটা বের হয়ে যায়। আল্লাহু আকবার। রূহ বের হয়ে যাওয়ার পরে হযরত মাওলানা ফরিদ বিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি নাই যে এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এটা অবশ্যই আল্লাহর রহমতের ফেরেশতা হবে, যিনি আমাকে আমার এই ব্যবসার প্রতি যে আমার ব্যবসার সাথে যে আমার দুনিয়ার যে একটা মহব্বত হয়ে গেছে, মায়া হয়ে গেছে, এটা আমাকে শেখানোর জন্যই, আমাকে বোঝাবার জন্যই এই ব্যক্তি এসেছিল। অর্থাৎ দুনিয়ার প্রতি, ব্যবসার প্রতি আমাদের যে মায়া মমতা, এতে মনে হয় যে আমরা এই ব্যবসা ছেড়ে কখনো কবরে যাব না, ব্যবসা ছেড়ে আমাদের কখনো কবরে যাওয়া লাগবে না, মারাদের মত আমাদের কাছে কখনো আসবে না, এমনটাই মনে হয়। আত্মার রহমতুল্লাহি আলাইহির অন্তর্চক্ষু খুলে গিয়েছে। তিনি সেদিন থেকে এইরকম ভাবে পাপ প্রতিজ্ঞা করেছেন এবং আল্লাহর রাস্তায় তিনি বের হয়ে আল্লাহর বড় ওলি হয়ে গিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমাদেরকে মৃত্যু থেকে আমাদের শিক্ষা লাগবে। মৃত্যু মানে এই না যে মৃত্যুর রব থেকে দূরে সরে যায়। মৃত্যু তো রবের সাথে আমাদের কানেক্ট করা দেবে, রবের সাথে আমাদের সম্পর্ক করা দেবে। মৃত্যু তো এমন এক জিনিসের নাম যে রব আমাদেরকে যেটা হাদিয়া স্বরূপ দান করেছেন। আমি আপনি মৃত্যু দেখে ভয় পাবো এরকম নয়। আমার পিতা মাতা চলে গেছে, আমাদের আব্বা আম্মা চলে গেছে, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, এরা চলে গেছে, আমাদেরও যাওয়া লাগবে। এদের জন্য আমাদের করণীয় কি? এদের জন্য আমাদের কি করণীয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে একজন মানুষ যখন মারা যায় তখন তার দুনিয়াবি সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। তিনটা আমল তার বাকি থাকে। একটা হলো যে এরকম ভাবে সাদাকায়ে জারিয়া, যদি কোনো ভালো কাজ করে যায়, মসজিদ করে গিয়েছে, মাদ্রাসা করে গিয়েছে, অথবা এরকম ভাবে গাছ লাগিয়েছে, ফল গাছ লাগিয়েছে, ফল গাছ করেছে, মানুষের উপকার হয়, উপকারের জন্য কোনো পুষ্করি খোদাই করেছে, ইত্যাদি ইত্যাদি কোনো ভালো কাজ করেছে, রাস্তা করেছে, হ্যাঁ, এরকম ভাবে আরো ইত্যাদি ভালো কাজ করেছে। যদি এইরকম কাজ করে যায় তাহলে মৃত্যুর পরে তার এই ভালো কাজের সওয়াব তার কবরে যেতেই থাকবে। তিনি বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো যে নেককার সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, যেটাকে হাদিসে আও ওয়ালাদুন সালেহ, ওয়ালাদে সালেহ, নেককার সন্তানের কথা বলা হয়েছে। আমি যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যাই, এই নেককার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য হাত উঠিয়ে দোয়া করা লাগবে না, আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া করা লাগবে না। এই নেককার সন্তান যখন যে আমল করবে, এই আমলের একটা অংশ আপনার কবরে অটোমেটিক ভাবে সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছে দিবে। আরেক 3 নম্বরে কি? 3 নম্বরে হলো যে আপনি এমন ইলম শিখেছিলেন, যে ইলম বা বিদ্যা যা অন্য মানুষকে শিখিয়েছেন, যেমন কোরআন পড়েছেন, আরেকজনকে কোরআন পড়াইছেন। আপনি শিক্ষক ছিলেন, মাদ্রাসায় পড়েছেন, কোরআন হাদিস পড়েছেন, আরো অন্য কাউকে কোরআন হাদিস পড়াইছেন, আপনি কাউকে ইলম শিখাইছেন, এমন বিদ্যা শিখাইছেন যে বিদ্যা মানুষের পরকালে কাজে আসে। এমন বিদ্যা যদি আপনি কাউকে শিখান, তাহলে এই বিদ্যা আপনি মারা যাওয়ার পরেও আপনার কবরে আল্লাহ তাআলা এই বিদ্যার সওয়াব সাদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরে পৌঁছে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হলো আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমরা ইনশাআল্লাহ যে আমল শুরু হয়েছে, আমাদের পিতা মাতা যারা কবরে গেছে তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়া এখনো মাগরিবের পরে, হ্যাঁ মাগরিবের পরে, মাগরিব নামাজের পরে তো হবে। আমরা সকলে বলে দেন আসর নামাজের, জি জি, তারপরে যারা আছে তাদের দেখা করবে, তারপরে জি জি সম্মানিত মুসল্লিরা کرام, জি আমরা যারা এখনো বাইরে আছি ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পর আমাদের দোয়া হয়ে যাবে। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ সকলে মসজিদে এসে নামাজ পড়ব, তাবারকের ব্যবস্থা রয়েছে এবং মুরব্বীরা আসবেন। আমরা এরকম ভাবে নামাজের পরে একটু মসজিদে সময় দেব, তারপরে ইনশাআল্লাহ মুখতাসার দোয়া হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম মৃত্যু সম্পর্কে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।